গরু কুরবানি দিতে পারিনি তো কি হয়েছে, কেক কুরবানি দিয়ে কুরবানির ঈদ শুরু হয়। হতাশা আর ক্লান্ত থাকুক না কেন, মেয়ে যখন কাছে থাকে আনন্দ আর মোহময় সবসময়। আর 5-10টা দিনের মতন আজকের দিনটাও শুরু হয়েছে, তবে আজকের দিনটা ছিল সব থেকে, আজকে ছিল ঈদের দিন। আমরা ছিলাম ঘরে বন্দি আর মেয়ের দুষ্টুমি নিয়ে শুরু হলো আজকের দিন। আজকে না আমরা কুরবানি দিয়েছি আর না মজা করেছি না বাইরে ঘুরতে গেছি, শুধুমাত্র ঘরেই থেকে আনন্দ করছি। সো হ্যালো এভরিওয়ান, আমি ফারিয়ামো। আর আজকের ঈদের দিনটা আমার শুরু হলো কিভাবে সেটাই বলছি। আর 5-10টা দিনের মতন সকালের ঈদটা আমার শুরু হইতে দেখে আমার ড্রেসিং টেবিলের অবস্থা একদমই খারাপ। ঝটপট আমি সেটাই গুছাচ্ছি। বেশিরভাগ সবাই জানো তো আমার কোলে একটা মেয়ে আছে, যার জন্য আমি ঘর বাড়ি গুছাতে পারি না আর একটু ময়লা একটু ধুলোবালি থাকে। ড্রেসিং টেবিল থেকে যখন বই আর আমার পুরাতন জিনিসগুলো বের করছিলাম তখন একটু মনটা খারাপই হয়েছিল। আজকে যেহেতু ঈদের দিন ছিল, সকালে উঠেছি এমন কিছু দেখবো আর এগুলো পরিষ্কার করা লাগবে ভাবি। অবশ্য আমি আজকে শ্বশুর বাড়িতে যাবো না, আমি আজকে বাবার বাড়ি থাকবো, এই জন্য টুকিটাকে কিছু আমাকে সাহায্য করছি। আমু রান্নাঘরে কিছু সেমাই বা ডেজার্ট বানাচ্ছিল, এই জন্য আমি আর সেখানে না যেয়ে ঘরের কাজে সারছি। আমি তো আগে বলেছিলাম আজকে আমাদের কুরবানি নেইনি এবং প্রতি বছরই নেওয়া হয়, শুধু এবছর একটু ঝামেলার জন্য কুরবানিটা নেওয়া হয়, যার জন্য অন্যান্য বছরের তুলনায় এবছর সবারই মনটা খারাপ আর আমার মনটা যেন একটু বেশি খারাপ। আরিশা তো সবসময় দুষ্টুমি করতে আছে, এদিকে আরিশার বাবা তো তার বাড়িতে আছে আর আমি আছি আমার বাবার। এই জন্য বেশিরভাগ একাকিত্ব থাকছি আর একাই জানলার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বাইরে সবাই কি করে। বাহিরের রাস্তার উপরে সবাই গরু কুরবানি দিয়েছে, তো অবশ্য আমাদের ঘর থেকে যাদের ঘর দেখা যায় তারা হচ্ছে তারাও আজকে বাড়িতে নেই, বেড়াতে গেছে। বেশিরভাগ সময় তাদের সাথে জানলা দিয়ে কথাবার্তা হয়, কারণ নিচে নামতে নামতে আমাদের তো হুশি। কারণটা হচ্ছে আমরা তো থাকি চারতলার উপরে, চারতলার নিচে নেমে উপরে উঠতে উঠতে খুব কষ্ট হয়, তবে জানলা দিয়ে বাইরের প্রকৃতিটা দেখতে কিন্তু সত্যিই ভালো লাগছিল। 2-3 দিন ধরে বৃষ্টি হওয়ার পর যেন পরিবেশটা আর একটু ভালো লাগছিল। আজকে অন্যান্য দিনের তুলনায় আজকে একটু কিন্তু গরমটাই কম। আমি তো জানলা দিয়ে অনেকক্ষণ দেখার চেষ্টা করছিলাম যে বাইরে আসলে কি হচ্ছে, কিন্তু কিছু দেখতে না পেয়ে ঘরে চলে আসি। আম্মু এদিকে বলছিল রান্না বান্না সব শেষ, কাপ পিড়ি যা কিছু আছে সবকিছু বের করো, যেহেতু আজকে ঈদের দিন মনটা তো খারাপ করে থাকলে হবে না। আম্মুকে হাতে হাতে কিছু কাজ করে দেওয়ার পর আমার আরিশা আছে, তাকে গোসল করে নতুন জামা পরেছি, যেহেতু ও ছোট, ওকে নিয়ে তো আমার সব থেকে আনন্দ। আরিশার একটা দিক ভালো, ও যখনই ক্যামেরার সামনে থাকে তখনই খুব হাসি থাকে, যখনই বলি ছবি তুলবো হাসি, ও তো খুব হেসে দেয়। ক্যামেরা ছিল সামনে ধরার জন্য ও কি পাগল। এখন তো প্রচন্ড গরম, যার জন্য আরিশাকে সুতির পাতলা একটা জামা পরিয়েছি আর কিছু হাঁস চুরি পরাবো বলে ওকে রেডি করে। ওকে যদি আমি হাঁস চুরি পরাই সবসময় ও টানাটানি শুরু করে দেয়, কারণ ছোট বাচ্চা তো ওরা বোঝে। আর ফোন দেখলে তো নেওয়ার জন্য যে কি যা পাগল হয়। আমি ফোনটা সেট করে রাখছিলাম আর ও বারবার ধরার জন্য চিৎকার করছিল। ওর জন্য কিছু হাড় আর চুরি কেনা হয়েছিল, সেইগুলো হাতে পরাই দিচ্ছিলাম আর পরানোর পর ওর ফিল হচ্ছিল যে ও ধরে টানাটানি করবে। তারপরে আরিশাকে আম্মুর কাছে দিয়ে আমি কিছু খাওয়া দাওয়া করে আসলাম। এই যে বড় কেকটা দেখছো, এটাই আজকে কুরবানি দিয়ে আমার ঈদ শুরু হয়েছিল। কেকটা সম্পূর্ণ আম্মু নিজে বানিয়েছে, ডেকোরেশনও আম্মু করছে, তবে কেকটা দেখতে যেমন ছিল খেতে তার থেকে বেশি সুন্দর। পরে আমার খাওয়া দাওয়া শেষে আরিশাকে আবার কোলে নিয়ে অনেকক্ষণ দোল দিলাম। আর এই যে দোলনাটা দেখছো, এই দোলনাটা আম্মু সম্পূর্ণ নিজ হাতে বানিয়েছে। আরিশা তো দোলনায় বসে এত খুশি, এত লাফালাফি করছে যে আমার তো আর দোলনা থেকে উঠতে মন চাচ্ছে না। ও তো এমনি দোলনা দেখলে খুব খুশি হয়। কিভাবে যেন বাচ্চারা বুঝাই যায় আজকে ঈদের দিন আমাকে আনন্দ করতেই হবে। আমি যখন ছোট ছিলাম তখন আমরাও কতটাই না আনন্দ। তবে আমি দুঃখিত, আমি যখন ভয়েস দিছিলাম আরিশা তো সবসময় প্যাকেট নিয়ে নাড়াচাড়া করছিল, ও তো ছোট, ওকে বোঝাতে পারি, যার জন্য ভয়েস দেওয়ার সময় একটু শব্দ আর একটু খসখসি হচ্ছে। তবে যাই হোক, এভাবে আমাদের সকালটা শুরু হয়েছিল ঈদের, আর এইভাবে হয়তো সারা দিনটাই যাবে। তবে আরিশাকে নিয়ে বেশিক্ষণ দোল খেলে সে ঘুমায় যায়। এরপর আমি তো আসলাম, আমি একাই খাচ্ছিলাম, আসলে মজাই কিন্তু। তো দোল খেতে খেতে তো আমার আজকের ঈদের দিনটা এইভাবে সম্পূর্ণ হয়ে গেল। তো চলো এবার লাইক কমেন্ট ফলো সাবস্ক্রাইব করে ফেলে। ধন্যবাদ সকলকে।